সরকারি স্কুলে সাপের তাণ্ডব, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে সাপ, আতঙ্কে স্কুল বন্ধ হওয়ার উপক্রম, এমনই দাবি প্রধান শিক্ষিকার। ছবিটা একবার দেখুন। ক্যাচার নাই তোমার কাছে? আর এই সাপের আতঙ্কে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে ছাত্রছাত্রীরা। এমনকি শুধুমাত্র স্কুল নয়, লাগোয়া যে সরকারি আবাসন রয়েছে সেখানকার একাধিক কোয়ার্টার, সেখানেও কিন্তু সাপের আতঙ্ক ছড়িয়েছে। ইংরেজবাজার পুরসভা তার 24 নম্বর ওয়ার্ডে সরকারি আবাসন, সেই আবাসনের স্কুলে চন্দ্রবোরা সাপ থেকে গোখ্র সাপের মতন বিষধর সাপ রয়েছে। আওয়াজ দেখেছো? করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সরকারি স্কুল, সেখানে এভাবে বিষধর সাপের আতঙ্ক, কোনো ব্যবস্থা কি গ্রহণ হলো? প্রধান শিক্ষিকা তিনি নিজে আতঙ্কিত। একদমই, দেখো বাংলার ইংরেজবাজার শহর, সেই শহর রেন্টাল হাউসিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে কার্যত সাপের আতুর ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে প্রধান শিক্ষিকার তরফে। এর আগেও বেশ কয়েকবার এই বিদ্যালয় থেকে সাপ উদ্ধার হয়েছিল এবং আজকে সকালেও এই বিদ্যালয়ে যখন আসেন ওখানকার ICDS কর্মী, তখন তিনি সেই একটি সাপ দেখতে পান। এরপর বন দপ্তরকে খবর দেওয়া হয়, বন দপ্তর সাপটি উদ্ধার করেছে এবং এই সাপের আতঙ্কে পড়ুয়ারা তারা স্কুলে আসছেন না। পরে প্রধান শিক্ষা বলছেন কার্যত স্কুল বন্ধ হওয়ার মুখে। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জানিয়েছেন যে স্কুলের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো ঠিক নেই, যার ফলে সাপের উপদ্রব বাড়ছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। দ্রুত এই স্কুলে যাতে মেরামতি করা হয়, সংস্কার করা হয়, সেই ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে বলে জেলা শাসকের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ করুণাময়। ক্যাচার নাই তোমার কাছে? আওয়াজ কত বড়, ভয়ানক আওয়াজ। মুখটা দিয়ে তুলে হয়ে যাবে। নিচে তো বাইরে মালটাকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।